আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রকাশ হয়েছে ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫ এর নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা দীর্ঘদিন ধরে এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তারা আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ নির্দিষ্ট অংশ থেকে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, আবেদন ফি, আবেদন জমাদানের সর্বশেষ তারিখ ইত্যাদি বিষয়গুলো খুব সহজেই জেনে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটি তথ্য বিশ্লেষণ ভিত্তিক আপনাদের সামনে উপস্থাপন করব, যা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল লিংক আমরা উপস্থাপন করব, যেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন, যেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিস সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য প্রতিযোগিতামূলক ৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫ পূরণের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। মূলত এই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের, যেখানে সরকারি সাধারণ কলেজের জন্য জনবল নিয়োগ দেওয়া হবে, যেখানে সর্বমোট পদ সংখ্যা রয়েছে ২৭টি। আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট ২৭টি পদ রয়েছে, যেখানে জনবল নিয়োগ দেওয়া হবে ৬৫৩ জনকে। জনবল নিয়োগ দেওয়া হবে ৬৫৩ জনকে, যার অধিকাংশই প্রভাষক। এরপরে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য। এখানে সর্বমোট পদ রয়েছে ৯টি, যেখানে নিয়োগ দেওয়া হবে ৩০ জনকে। অর্থাৎ এই দুইটি ক্যাডারে সর্বমোট নিয়োগ দেওয়া হবে ৬৫৩ যোগ ৩০ = ৬৮৩ জনকে। বুঝতেই পারছেন এক বিশাল সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে। অর্থাৎ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় আপনি যদি কৃতকার্য হতে চান তাহলে অবশ্যই উপরে উল্লেখিত পদ অনুযায়ী আবেদন কার্যক্রমটি আপনাকে যথাযথভাবে সম্পাদন করতে হবে। এবার আসুন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে কার্যক্রমটি সম্পাদন করবেন। অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করার জন্য অবশ্যই ২২ জুলাই ২০২৫ তারিখ হতে ২২ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন কার্যক্রমটি আপনাকে সম্পন্ন করতে হবে। এর জন্য কিভাবে আপনি এই কার্যক্রমটি সম্পন্ন করবেন, চলুন সেই প্রসেসটি দেখা যাক। আপনাদের সুবিধার্থে আমরা অনলাইনে আবেদনের যে লিঙ্ক, তার এই লিঙ্কটি আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে উপস্থাপন করব, যেখানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেসে এসে আপনারা পৌঁছে যাবেন, যেখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাও। এখানে বোর্ডের নামটি সিলেক্ট করবেন, এরপর আপনার রোল নম্বরটি পূরণ করবেন, এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন, এরপরে পাশের বছরটি সিলেক্ট করবেন, এরপরে এখানে টিকমার্ক দিয়ে আপনারা নেক্সট করার সাথে সাথে ইনশাআল্লাহ পরবর্তী প্রসেসটি চলে আসবে। এরপরের পদ্ধতিগুলো খুবই সহজ। আপনারা এখানে নেক্সট করার সাথে সাথেই কিন্তু বিপিএসসি ফর্ম নাম্বার 1 পূরণের একটি প্রক্রিয়া পেয়ে যাবেন, যেখানে যথাযথভাবে আপনারা পূরণ করবেন ইনশাল্লাহ। এরপরে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, অবশ্যই এটি 22 আগস্ট ২০২৫ তারিখের মধ্যেই সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন ফি হিসেবে নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা এবং ক্ষুদ্র অনিগৃষ্টির জন্য এবং তৃতীয় লিঙ্গের জন্য আবেদন ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবারে আসুন যে অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করার পরে আপনাদের যে নিয়োগ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তা মূলত দুইটি পদ্ধতিতে সম্পন্ন হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা। লিখিত পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ আকারে অনুষ্ঠিত হবে, যেটা ২০০ নম্বরের, এবং মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১০০ নম্বরের। সর্বমোট ৩০০ নম্বরের পরীক্ষা সম্পন্ন হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, যেখানে এমসিকিউ অংশে সর্বমোট ২০০ নম্বরের
পরীক্ষা অনুষ্ঠিত হবে 2 ঘন্টা সময়ব্যাপী, যেখানে বিষয় দেওয়া রয়েছে বাংলা, ইংরেজি, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি, সংশ্লিষ্ট ক্যাডার ও প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ের উপরে প্রশ্ন আসবে 200 নম্বরের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আপনাদের জন্য আমরা আরও একটি দিক নির্দেশনা উপস্থাপন করছি, তা হলো স্বাস্থ্য পরীক্ষার জন্য পুরুষের ক্ষেত্রে 152.40 সেন্টিমিটার বা 49 কেজি 99 কেজি, 49.99 কেজি, আর মহিলাদের ক্ষেত্রে 147.32 সেন্টিমিটার বা 43.54 কেজি ওজন হতে হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবারে আপনাদেরকে 49তম বিসিএস বিশেষ পরীক্ষা এর আবেদনপত্রের অনলাইনে SMS এর মাধ্যমে ফি প্রদানের অ্যাডমিট কার্ড প্রাপ্তির A to Z গাইডলাইন কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ কিভাবে আপনারা বিপিএসসি ফর্ম নাম্বার 1 পূরণ করবেন তার একবারে প্রথম থেকে শেষ লাইন অবধি প্রত্যেকটি স্ট্রাকচার এখানে কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ এই নিয়ম ফলো করেই কিন্তু আপনাদেরকে সঠিকভাবে বিপিএসসির ফর্ম নাম্বার 1 পূরণ করতে হবে, তবে আপনার অনলাইনে আবেদন কার্যক্রমটি সম্পন্ন হবে। এই লিঙ্কটিও আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই তথ্য এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি আপনি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। এবারে আপনাদের সামনে 49তম বিসিএস বিশেষ পরীক্ষা 2025-এর সিলেবাস তুলে ধরলাম। আপনারা সকলে অবগত আছেন যে MCQ টাইপের পরীক্ষাটি 200 নম্বরের অনুষ্ঠিত হবে, আর 200 নম্বরের অনুষ্ঠিত হবে, যেখানে বাংলা থেকে 20 নম্বরের প্রশ্ন আসবে। এরপরে রয়েছে ইংরেজি থেকে 20 নম্বরের প্রশ্ন, এরপরে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী থেকে 20 নম্বরের প্রশ্ন, এরপর রয়েছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 20 নম্বরের প্রশ্ন, গাণিতিক যুক্তি থেকে 10 নম্বরের প্রশ্ন, মানসিক দক্ষতা থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে। কাজে আপনারা খুব যত্ন সহকারে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন, নতুবা অকৃতকার্য হবেন এবং পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন না। আশা করি আপনাদের সামনে সকল প্রসেসগুলো একে একে উপস্থাপন করলাম। আপনি যদি আপনার ক্যারিয়ার 49তম বিসিএস বিশেষ পরীক্ষায় মাধ্যমে কৃতকার্য হতে চান, তাহলে অবশ্যই এই ভিডিও থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন কার্যক্রমটি সাবমিট করুন। পরবর্তীতে আপনাদের সামনে 49তম বিসিএস বিশেষ পরীক্ষার তারিখ এবং যেই দিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তার প্রশ্ন সমাধান সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে অবশ্যই অপর চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।